আপনি জানেন কি ক্যালসিয়াম আপনার বডিতে মিনিমাম ১০ টা কাজ করে থাকে প্রতিদিন গুরুত্বপূর্ণ সেই ১০ কাজ যদি কোনোভাবে ব্যাহত হয় সেক্ষেত্রে আপনি দ্রুত সময়ের মধ্যে ধীরে ধীরে জটিল সমস্যায় পতিত হবেন এবং এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আপনার দীর্ঘ প্রহার পোহাতে হবে। সুতরাং ক্যালসিয়াম যদি কমে যায় সেক্ষেত্রে কিভাবে সেটা দ্রুত পূরণ করবেন খাদ্যের মাধ্যমে, এবং ক্যালসিয়াম কমে গেলে ৫টি গুরুত্বপূর্ণ গোপন লক্ষণ যেগুলো সাধারণত কেউ আপনাকে বলবে না এবং আপনি নিজেও জানেন না, কিন্তু প্রতিদিন এই ৫টি লক্ষণের কোনো একটা লক্ষণ আপনার দেহে দেখা দিচ্ছে, আপনি অবহেলা করছেন। আলটিমেটলি আপনার দেহে জটিল ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ক্যালসিয়াম নিয়ে কথা বলার আগে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। সেই তথ্যগুলো হচ্ছে ক্যালসিয়াম আপনার বডিতে কি কাজ করে। ১ নম্বর কাজ হচ্ছে ক্যালসিয়াম দাঁতের ঘনত্ব এবং হাড় শক্ত এবং মজবুত করে। ২ নম্বর হচ্ছে আমাদের যে পেশিগুলো আছে সেগুলো সংকুচন প্রসারণ করতে সাহায্য করে। আমাদের সারা দেহে কোটি কোটি যে নার্ভ রয়েছে সেগুলোর সিগন্যাল প্রেরণ করতে সাহায্য করে। ৩ নম্বর হচ্ছে আমাদের হার্টের রিদমটাকে সে মেনটেন করে, পাশাপাশি আমাদের কেটে গেলে যে রক্ত জমাট বাঁধার সক্ষমতা সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে এই ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম আমাদের বডিতে বিভিন্ন ধরনের এনজাইম এবং হরমোন ঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং আমাদের দেহের হোমোস্টেসিস প্রক্রিয়াটাকে স্বাভাবিক এবং ব্যালেন্স রাখতে সাহায্য করে। ক্যালসিয়াম কমে গেলে ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রকাশ পায়। তার মধ্যে ১ নম্বর লক্ষণ হচ্ছে হঠাৎ করে আপনার পেশিতে খিঁচুনি হবে, পেশিতে টান টান অনুভব করতে থাকবেন। ম্যাক্সিমাম রোগীরা আমাদেরকে এসে বলে যে আমার হাত পা টান টান লাগে বা হাত পায়ে বল শক্তি কম লাগে, অথবা মাংসপেশিতে ব্যথা বা ক্র্যাম্পিং পেইনের মতো প্রবলেম তৈরি হতে পারে। যখন বুঝতে পারবেন যে আপনার মাংসপেশি ব্যথা হচ্ছে এবং মাঝে মধ্যে খিঁচুনির মতো অনুভব হচ্ছে, সেক্ষেত্রে দ্রুত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হবে। তবে এই অবস্থা থাকলে ক্যালসিয়াম পূরণ করতে হলে কয়েকটি খাদ্য বেশি বেশি খাবেন। তার মধ্যে ১ নম্বর হচ্ছে দুধ জাতীয় খাদ্য, বিশেষ করে প্রতিদিন ১ গ্লাস করে কুসুম গরম দুধ অথবা দই, বাদাম, ব্রকলি, এই খাদ্যগুলোতে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়, এগুলো প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন। ২ নম্বর হচ্ছে হাড় দুর্বল হতে থাকবে। আপনি একটু হাঁটাচলা করলে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীরের হাড্ডিতে ব্যথা, এগুলো ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে হতে পারে। যখন আমাদের বডিতে ক্যালসিয়াম কমে যায় তখন আমাদের বোন বা হাড়ের যে ডেনসিটি বা ঘনত্ব সেটা কমতে থাকে। আলটিমেটলি অল্প ব্যথাতে, অল্প আঘাতে হাড় ভঙ্গুরতার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকে। শুধু তাই নয়, যখন আমাদের বডিতে ক্যালসিয়াম কমে যাবে তখন আমাদের ভিটামিন ডি অ্যাবজর্পশন বা শোষণ করার সক্ষমতা কমতে থাকবে। আলটিমেটলি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি আমাদের হাড়ের জটিল রোগ হওয়ার চান্স বাড়তে থাকবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দাঁতের সমস্যা, যেটা বাংলাদেশে বর্তমানে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এই ক্যালসিয়াম ফসফরাসের সাথে মিলিত হয়ে আমাদের দাঁতের গঠনটাকে নিয়ন্ত্রণ করে। যখন ক্যালসিয়ামের ঘাটতি হবে তখন দাঁতের গঠনের প্রবলেম হবে, বিশেষ করে দাঁতে কেভিটি এবং সেনসিটিভিটি, এগুলো প্রবলেম দেখা দিবে। যখন দাঁতের প্রবলেম, দাঁতের শিরশির করা, দাঁত ভেঙে যাওয়া, দাঁতে অস্বাভাবিক বোধ করা, তখন কয়েকটি কাজ করবেন। ১ নম্বর হচ্ছে ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করতে পারেন এবং প্রচুর পরিমাণের ক্যালসিয়াম যুক্ত খাদ্য খেতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হাত পা ঝিনঝিন করা, যেটাকে নামনেস বলা হয়, বর্তমানে খুব বেশি কমন। আপনার কখনো হাত পা ঝিনঝিন হচ্ছে কিনা, যদি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আপনাকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ খাদ্যের কথা বলবো যেগুলো খেলে ৭ দিনের মধ্যে আপনার ঝিনঝিন করার প্রবলেমটি সলভ হয়ে যাবে। হাত পা ঝিনঝিন সাধারণত কখন করে? আমি আগেই বলেছি ক্যালসিয়ামের ঘাটতি হলে এই ধরনের প্রবলেম হয়, কারণ যখন ক্যালসিয়াম কমে যাবে তখন আমাদের নার্ভের ইম্পালসটুকু কমে যাবে। আলটিমেটলি ঝিনঝিন ভাব, অনেক সময় জ্বালাপোড়ার মতো প্রবলেম তৈরি হতে পারে। এই ধরনের প্রবলেম হলে ক্যালসিয়াম সাপ্লিমেন্টের পাশাপাশি ম্যাগনেসিয়াম খেতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যালসিয়াম যদি হঠাৎ করে কমে যায় সেক্ষেত্রে আমাদের শারীরিক দুর্বলতা খুব বেশি দেখা দেয়, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠার মতো প্রবলেম তৈরি হয়। কারণ এই ক্যালসিয়াম কমে গেলে ক্যালসিয়াম কিন্তু আমাদের হার্টের রিদমটাকেও মেনটেন করে, এনার্জি ইউটিলাইজেশনটা কম হবে এবং আলটিমেটলি অল্প পরিশ্রমে হাঁপানো বা হাঁপিয়ে যাওয়া বা দুর্বলতা অথবা শক্তি কম পাওয়ার মতো প্রবলেম তৈরি হতে পারে। সুতরাং এই ক্যালসিয়ামের ঘাটতির থেকে বাঁচতে চাইলে প্রতিদিন ১ গ্লাস কুসুম গরম দুধ খান অথবা ৮টা ১০টা বাদাম খান, ব্রকলি, দই, এই জাতীয় খাদ্যগুলো খাদ্য তালিকায় রাখুন। সেক্ষেত্রে ৪০ বছর পরেই কোমর ব্যথা, হাঁটু ব্যথা এবং শরীরের যে কোনো জয়েন্টে জয়েন্টে ব্যথার প্রবলেম থেকে বাঁচতে পারবেন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।